জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। তার দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ফিরে এসেছে। তবে এই ফেরা সশরীরে নয়, বরং মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক দুর্বলতার সুযোগে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে মাহফুজ আলম লেখেন, লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব। সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। আওয়ামী লীগের এই ফিরে আসার পেছনে ২০টিরও বেশি কারণ সুনির্দিষ্টভাবে তুলে ধরেন তিনি। সাবেক এই তথ্য উপদেষ্টার মতে, গত ১৭ বছরের মজলুমরা যখন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছে, তখনই লীগের ফেরার পথ তৈরি হয়েছে। এছাড়া উগ্রবাদীদের মাজারে হামলা, ভিন্ন মতাবলম্বীদের মসজিদ থেকে বের করে দেওয়া এবং হিন্দুদের উপর নিপীড়নের বিরুদ্ধে নীরবতা আওয়ামী লীগের প্রত্যাবর্তনকে সুগম করেছে। পোস্টে অন্তর্বর্তী সরকারের ভেতরের সমালোচনা করতেও ছাড়েননি মাহফুজ আলম। তিনি অভিযোগ করেন, ব্যবস্থা বিলোপের বদলে ন্যূনতম সংস্কারের নামে জনগণকে হতাশ করা হয়েছে। সরকার পলিটিক্যাল থেকে আমলা নির্ভর কিচেন ক্যাবিনেটে রূপ নিয়েছে, যার অধিকাংশ লোকই ছিল জামায়াত, বিএনপি বা লীগের ছুপা দালাল। মাহফুজ আলমের তির্যক তীর ছিল ছাত্রদের দিকেও। তিনি লিখেছেন, ছাত্ররা বিপ্লবী সংগঠনের রূপ না নিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব আর মবে রূপ নিয়েছে। একই সাথে বাঙালি জাতীয়তাবাদ মোকাবেলায় কাওয়ালি বা ইনকিলাবি কালচারের মতো রিগ্রেসিভ কালচারকে সামনে আনা এবং জুলাই আন্দোলনের পক্ষে থাকা বুদ্ধিজীবীদের বাদ দিয়ে জিরো কন্ট্রিবিউশন গুপ্তদের ক্ষমতায়ন করাকেও লীগের ফেরার কারণ হিসেবে দেখান তিনি। প্রথম পোস্টের পর তুমুল বিতর্ক শুরু হলে ক্ষণিকের ব্যবধানে আরেকটি পোস্ট দেন মাহফুজ আলম। সেখানে তিনি স্পষ্ট করেন, তার আগের পোস্টটি ছিল একটি সামগ্রিক পর্যালোচনা। এখনকার মূল কাজ হল দলমত নির্বিশেষে সব নাগরিকের মানবাধিকার রক্ষা করা, উগ্রবাদকে পরাস্ত করা এবং জুলাই গণহত্যার বিচারের দাবিকে প্রধান করে তোলা। ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জুলাই আন্দোলনের পক্ষের সব শক্তিকে একটি কমন স্পেস বা সাধারণ মঞ্চ তৈরির আহ্বান জানিয়েছেন মাহফুজ আলম। একই সাথে দেশজুড়ে আরও বেশি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংগঠন গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।